লুকিং দিত, ওই মদগুলা লুকিং দিত, আবার চলে গেলে ওরা ওইদিকে মুখ করবে, বাস আবার বেরিয়ে যাবে আস্তে আস্তে। আগে যাকে পাই সেটাই হবে। আমরা দেশ বাঁচাবো, সামনের সংসার বাঁচাবো, আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোর লেখাপড়া ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা সেটাই বাঁচাবো। দেশ বাঁচাতে চাই, সন্তান বাঁচাতে চাই, সংসার বাঁচাতে চাই, এই জ্বলন্ত স্লোগানকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে বেআইনি মদের দোকানে লাঠি সোঁটা নিয়ে চড়াও হলেন দুর্গা বাহিনীর মহিলারা। এলাকা থেকে মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে এবং চোলাই সহ সমস্ত ধরনের বেআইনি মদের কারবারের বিরুদ্ধে এদিন রীতিমতো রণংদেহী মূর্তিতে ধরা দিলেন তারা। আজ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর পঞ্চায়েতের তাপাইপুর দাসপাড়ায়। এদিন লাঠি সোঁটা হাতে রাস্তায় নেমে মদ বিক্রেতাদের আস্তানা ও সমস্ত সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেন দুর্গা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী মহিলাদের স্পষ্ট দাবি, এই মদের নেশার কারণে তাদের ঘর সংসারে দিনরাত চরম অশান্তি লেগে রয়েছে। নষ্ট হচ্ছে যুব সমাজ। রাজ্যে নতুন সরকার আসার পর এই ধরনের সমস্ত বেআইনি কাজকর্ম এবার পুরোপুরি বন্ধ হবে বলে তারা আশাবাদী, আর সেই কারণেই আজ তারা নিজেরা রুখে দাঁড়িয়েছেন। সকাল থেকে এই মদ বন্ধ চলছে। কোন গ্রামে? এই তো খোট্টা পাড়া বলে না, দাসপাড়া। মদ উদ্ধার হয়েছে? হ্যাঁ, মদ উদ্ধার হয়েছে। তিনটে বাড়িতে কি করলেন আপনারা? সেই মদটা সব বাইর করে ফেলে দিয়েছি, সব গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছি। হ্যাঁ, পুলিশের হাতে তুলে দেয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই মদটা বন্ধ হোক। আমাদের অশান্তি চলছে, বাড়িতে অনেক অশান্তি। স্বামী খেয়ে উল্টিয়ে পড়ে থাকে, কিছু বলি তাহলে ঝগড়া করতে লাগবে। এবার তার জন্য আমরা মানে ছেলেগুলোকে পড়াতে পারছি না। স্বামী যদি কাজ করে পয়সা টাকা যদি না দেয় হাতে, তাহলে ছেলেগুলোকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবো কি করে? তাদের আরও অভিযোগ, এর আগেও পুলিশ বিভিন্ন সময় এলাকায় এসে এই বেআইনি মদ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে গিয়েছে, কিন্তু পুলিশের গাড়ি এলাকা ছাড়লেই ফের চেনা ছকে শুরু হয়ে যায় মদের রমরমা কারবার। তাই এবার আর শুধু প্রশাসনের ভরসায় না থেকে নিজেদের সংসার ও সমাজ বাঁচাতে সরাসরি অ্যাকশনে নামলেন এলাকার দুর্গা বাহিনী। কারণ মদের জন্য আমরা মদ বন্ধ করতে চাই। কি অসুবিধা হয়েছে? আমাদের অনেক অসুবিধা, এখান থেকে খেয়ে যাচ্ছে, বাড়িতে অনেক অশান্তি। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, আমাদেরকে সংসার দেখতে হবে, আমাদের তো কত অশান্তি হচ্ছে, তাহলে দেখতে হবে। যাই সব এইখানে, তাহলে আমরা যে আমাদের ছোট ছোট বাচ্চা, আমরা ওদেরকে কি খাওয়াবে বলুন তো? আমরা কি খাওয়াবো ওদেরকে? ছোট ছোট বাড়ি, পড়াশোনা সব বন্ধ, সব বন্ধ একদম। এই মদের জন্য পড়াশোনা বন্ধ। আমাদের আসতো কিন্তু ওদের কথা শুনতো না, ওদের কথা শুনতো। অনেকবার ওয়ার্নিং দিয়ে গেছে, অনেকবার ওয়ার্নিং দিয়ে গেছে, কিন্তু শুনছে না। হ্যাঁ, একদম লুকিং করতো। আসতো, যখন পুলিশরা আসতো তখন লুকিং দিত, ওই মদগুলা লুকিং দিত, আবার চলে গেলে ওরা ওইদিকে মুখ করবে, বাস আবার বেরিয়ে যাবে আস্তে আস্তে। আগে যাকে পাই সেটাই হবে। তাহলে বলুন তো, আমরা কিছু না, আমরা চাই এটা যেন মুক্তি পায় এইখান থেকে, এই মদের কাছ থেকে। একদম ছোট ছোট বাচ্চাগুলো প্রচুর নেশা করছে। আমরা দেশ বাঁচাবো, সামনের সংসার বাঁচাবো, আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোর লেখাপড়া ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা সেটাই বাঁচাবো।